এবারের ঈদুল আজহার নামাজ আমরা সবাই গোপালগঞ্জবাসী এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ছি। তাই গোপালগঞ্জবাসীর কাছে আমার মেসেজ থাকবে, অনুরোধ থাকবে যে আমরা যেমন আজ যেমন সবাই দলমত নির্বিশেষে সবাই এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়েছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা গোপালগঞ্জের উন্নয়নের জন্য, গোপালগঞ্জের শান্তির জন্য, গোপালগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা সবাই এক কাতারে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করব। গোপালগঞ্জবাসীর প্রতি আমার যে মূল মেসেজ যে ঈদুল আজহা যে স্যাক্রিফাইস, অর্থাৎ একে অপরের প্রতি সহনশীল থেকে দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের যা করণীয়, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে আহ্বান জানিয়েছে দেশের উন্নয়নের জন্য, আমরা সেই বার্তাটাই হচ্ছে যে গোপালগঞ্জবাসীকে দিতে চাই। এবং আমরা মনে করি সকলের প্রচেষ্টার মধ্য দিয়ে, ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে গোপালগঞ্জ তথা আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে। সকল হিংসা বিদ্বেষ দ্বন্দ্ব সংঘাত ভুলে গিয়ে আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হব এবং ইসলামের যে মূল বাণী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ মুসলমান, কোনো ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে কোনো বৈষম্য সৃষ্টি করা যাবে না। আজকের এই ঈদুল আজহা উপলক্ষে আমরা সকল ধর্ম বর্ণ অর্থাৎ মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ সবাই আমরা এক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমাদের দেশ ও জাতির উন্নয়নে কাজ করব এবং এই দেশ এবং জাতি, বিশেষ করে এই গোপালগঞ্জ জেলার আইন শৃঙ্খলা রক্ষার জন্যে এই জেলায় 14 লক্ষ লোক বসবাস করে। যারা অপরাধী এদের সংখ্যা 1%-এর চেয়েও কম, শতকরা 1 জনের চেয়েও কম। সর্বোচ্চ অপরাধী হতে পারে 20,000, কিন্তু যেহেতু এই জেলার লোক বাস করে 14 লক্ষ, বাকি 13,80,000 লোক যদি পুলিশের সহযোগী হয়ে যায় তাহলে এই জেলায় কোনো রকম আইন শৃঙ্খলার অবনতি ঘটার সম্ভাবনা নাই। আমার আহ্বান থাকবে সকল ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবাই আমরা এক হয়ে যারা অপরাধী তাদের বিরুদ্ধে পুলিশের পাশাপাশি কাজ করব। আজকে জাতি আমাদের দলের কাছে অনেক প্রত্যাশা নিয়ে তারা গত 12ই ফেব্রুয়ারিতে বাংলাদেশ জাতীয় দলকে ভোট দিয়েছিলেন। যে ভোটের পরিপ্রেক্ষিতে আমাদের নেতা যেমন তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি যে সাম্য এবং মানবিক মর্যাদা সম্পন্ন একটি রেইনবো নেশন গঠনের প্রত্যয় ঘোষণা করেছেন। আমরা সেই প্রত্যয়কে ধারণ করেই গোপালগঞ্জের মানুষের পাশে থাকতে চাই, গোপালগঞ্জের মানুষের উন্নয়নে বিপদে আপদে পাশে থাকতে চাই এবং এই গোপালগঞ্জকে আমরা আমাদের অত্যন্ত প্রিয় মাতৃভূমি হিসেবে আমরা উন্নত করতে চাই। এটাই আজকে আমাদের প্রত্যাশা এবং এটাই আজকে বার্তা প্রতি যে আমরা সকলকে নিয়েই আমরা একটি সুন্দর গোপালগঞ্জ করতে চাই, এতে সকলের সহযোগিতা চাই। আমরা ঈদগাহ এরকম বড় আমাদের যেটা চাই সেটা হচ্ছে আপনার দেশ ও জাতির সমৃদ্ধি, উত্তরোত্তর সমৃদ্ধি আমাদের মূল চাওয়া থাকে এবং আমরা যাতে আরও ভালোভাবে এবং সমাজটা আরও ভালো দিকে থাকে, মাদকমুক্ত সমাজ আমরা গড়তে পারি, এই সব চাই আমরা আল্লাহর কাছে চেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কুরবানিকে কবুল করুক এবং গোটা মুসলিম জাতির জন্য এই ঈদুল আজহা উদযাপন করতে পারে, আনন্দের সাথে যার যে মাল সম্পদ যা কিছু আছে আল্লাহ রাস্তায় বিলীন করতে পারে। আল্লাহ তাবারক তাআলা গোটা পৃথিবীর সমস্ত নরনারী মুসলমানদেরকে এই তৌফিক দান করুক। এবং সেই সঙ্গে আমরা যেখানে এই হাজার হাজার মানুষ যে আমরা ঈদগাহের মধ্যে নামাজ পড়লাম শুধু একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, এই সমগ্র জাতির সমস্ত ভেদাভেদ ভুলে যে একই কাতারে একই দাঁড়িয়ে আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ তুমি গোটা জাতিকে, মুসলমান জাতিকে তুমি শান্তির ফয়সালা করে দাও।